ভাই, মাদক একটি ভয়াবহ ব্যাধি। তো বর্তমান আমাদের সমাজের প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি যে এই মাদকের কারণে কিন্তু অসংখ্য ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এ বিষয়টা আসলে এর থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? দেখুন, আমাদের ইউথ জেনারেশন, যেহেতু আমি একজন ইউথ জেনারেশন, এইখানে আমাদের প্রথমত আমাদের ফ্যামিলি থেকেও গাইডেন্সটা দেওয়া উচিত যে আমাদেরকে ছোটোবেলায় বোঝানো উচিত। ছোটো থেকে যখন আমরা বড় হই আমাদেরকে ধাপে ধাপে বোঝানো উচিত যে মাদক একটা ফ্যামিলি এবং একটা সন্তানের কেরিয়ার কীভাবে ধ্বংস করে দেয়। এর পরবর্তীতে আমাদের যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই, ওখান থেকেও আমাদেরকে আরও আমাদের শিক্ষকরা যারা আছে তারাও যদি আমাদেরকে কিছুটা গাইডেন্স দেয় এবং দিক নির্দেশনা দেয়, তাহলে আমরা এই মাদকের যে কোরাল গ্রাস এটা থেকে বের হয়ে আসতে পারি। এছাড়াও আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল যখন নির্বাচন করব, যেমন আমরা অল্প বয়সে অনেক ভুল মানুষের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে ফ্রেন্ড নির্বাচনে বা আমাদের সঙ্গী যে আমরা কার সাথে বসতেছি, উঠতেছি বা কার সাথে চলাফেরা করতেছি, সেই ক্ষেত্রেও আমাদেরকে আরও সাবধানতা বজায় রাখা উচিত। কারণ একটি কথা আছে বাংলায় প্রবাদ বাক্য যে সঙ্গদোষে লোহা ভাসে। আমার যদি একটি খারাপ সঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু আমি একদিন না হোক, 2 দিন না হোক, তার সাথে থাকতে থাকতে একসময় সে যদি মাদক গ্রহণ করে আমিও মাদকের সাথে জড়িত হয়ে পড়ব। এছাড়াও আমাদেরকে মাদকের বর্তমান সমাজে যেভাবে মাদক ছড়িয়ে পড়ছে, আমাদেরকে নিজেদেরকেও সচেতন হতে হবে। কারণ আমরা যদি নিজে সচেতন না হই তাহলে আমরা মাদকের এই কোরাল গ্রাস থেকে কোনোভাবেই রক্ষা পাবো না। অনেক সময় দেখা যায় সন্তানের কারণে বাবা মায়ের ভিতরে কোলাহল সৃষ্টি হয়, বা অনেক সময় ফ্যামিলি ধ্বংসের কারণও হয়ে যায় এই একটি মাদক আসক্ত সন্তান। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদেরকে তো সচেতন থাকতেই হবে, এবং বাবা মার দিকটাও তারা আমাদেরকে খেয়াল রাখবে যে আমরা কিভাবে এই ধ্বংসের হাত থেকে বাঁচতে পারি। আর আমাদের এই ধ্বংসের কারণে কিন্তু আমাদের যে ব্যক্তিগত জীবন, যে মাদকাসক্ত হয়ে পড়ে সে কিন্তু তার শিক্ষাগত কেরিয়ার বলুক বা তার ভবিষ্যৎ জীবন বলুক, সবটাই কিন্তু সে ধ্বংস করে ফেলে। সো ওভারঅল যদি বলি যে আমাদের এটা তো আমাদের পারিবারিক একটি সমস্যাই পরিবারকে ধ্বংস করে ফেলে, সাথে আমাদের ব্যক্তি জীবন এবং সামাজিক অনেক প্রভাব ফেলে। যেমন এই ক্ষেত্রে আমি যদি পরিবারের বড় সন্তান হয়ে থাকি, সেই ক্ষেত্রে আমি যদি মাদকাসক্ত হই, আমার ছোট ভাই বোন তারাও কিন্তু আমাকে দেখে দেখে শিখবে। সো এই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এটা একটা ভাইরাসের মতো ছড়ায় পড়ে সমাজ পরিবারে। সো এই তো ওভারঅল এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত যে আমি নিজে সচেতন থাকব, পরিবারকে ঠিক রাখবো। রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে অবশ্যই এখানে ভূমিকা নেওয়ার অনেক স্কোপ আছে। দেখুন, সমাজে মাদক যে বিক্রি করে সে তো মাদকটা এইভাবেই আইসা পড়ে না। যদি আমাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী মাদকের ব্যাপারে আরও কঠোর হয়, সেক্ষেত্রে আমাদের এই মাদক নিয়ন্ত্রণটা আরও বেড়ে যাবে এবং সমাজ থেকে মাদকের কোরাল গ্রাস থেকে আমাদের যুব সমাজ রক্ষা পাবে।